হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লোলো ডায়েরিতে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। উঠেই ফার্স্ট যেটা কাজ আমাদের ব্রাশ করা। তো ব্রাশ করে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে আবার তুলতে হবে ছেলেকে, কারণ ভীষণ লেট করে। 8টা বেজে গেছে প্রায়। ওকেও তুলতে গেলে মোটামুটি আধ ঘন্টার মতন লেগে যায়। তো মুখ ঠুক ধুয়ে নিলাম ফার্স্টেই। মুখ ধুয়ে এখন আমি যাব একটু মাঠের দিকে, মানে এখনই যাই বা পরে যাই, মাঠে আগে পরে হলেও যেতে হবে, যাবো আমি। প্রচুর কুমড়ো ফুল ফুটেছে। তো তার আগে আমি কিছু বলছিলাম যে আজকে একটু ফুল তুলবো। তো গাছে আমি মোটামুটি আজকে সকালে উঠেছি, প্রচুর ফুল ফুটে। তো আশেপাশের কিছু মহিলারা ফুলগুলো এসে না রাত সকাল সকালের দিকে তুলে নিয়ে যায়। তা আমি ভাবছি না, আজকে কাউকে দিব না, আজকে আমি নিজেই তুলে নেব। তো এই আর কি যাচ্ছিলাম নিচের দিকে। তা আবার বারবার করে তাকিয়ে দেখছি কার আবার পায়ের আওয়াজ পাচ্ছি, উকি ঝুঁকি দিয়ে দেখছি, ভালো কেউ আসলোই নাকি। যাই হোক, কেউ আসেনি। তো নিচে যাচ্ছি আমি এখন। দেখো চলে আসছি। তো গাছে সেরকম একটা ফুল ফোটে না। আগে লঙ্কা জবা গাছটার মধ্যে প্রচুর ফুল ফুটতো, একটা সময় গাছ ভরে থাকতো। তো ওই পাতা পোতো দিয়ে ভরে যায় দেখে শ্বশুরমশাই গাছের ডালগুলো সব কেটে ফেলছে। তো দেখতেই পাচ্ছ, কোনা গাঞ্চি দিয়ে আমি হাত ঢুকে ঢুকে নিতে যাচ্ছি, কিন্তু ফুল আর পাচ্ছি না। দু একটার মতো লঙ্কা জবা পেয়েছি, আর পাইনি। থাকে এই গাছে মোটামুটি, তো ফুল ফোটেনি, কোনো অসুবিধে নেই। পাশে একটা এসে তোমাদের আমাদের জবা ফুল গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ জবা ফুলের গাছে চলে আসি। অনেক কটা জবা ফুল ফুটে গেছে। তো এগুলো সব তুলে নেব। বেসিক্যালি আমি খুব বেশি একটা ফুল তুলি না, আমার শ্বশুরমশাই ফুল তোলে। আজকে মনে হলো একটু ফুল তুলি, একটু আগে উঠছি তো ওই জন্য। তো এই যে জবা ফুলগুলো সব তুলে নিয়েছি। আবার একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আবার ফুল তুলতে আসছি ঠিকই, ফুলের ঝুড়িটা নিয়ে আসিনি। যাই হোক, হাতেই রাখছি। এখানে যে কিছু একটা সাদা ফুল আছে, অল্প সাদা ফুলগুলো তুলে নিই। গাছ ভরেই ফুল ফুটেছে মোটামুটি অনেক। তো তাও যে কটা পারবো সে কটাই তুলবো, বাকিটা শ্বশুরমশাই তুলবে। এই কয়েকটা সাদা ফুল ফুটেছে, কয়েকটা না, পুরো গাছ ভরে ফুটছে। কিন্তু এতটা আমার সময় নেই ফুল তোলার, কারণ ছেলেকে স্কুল নিয়ে যাবো। তো যে কটা পারবো আমি সে কটাই তুলছি, অল্প কটা তুলে নিই। আর এদিকে হয়তো শ্বশুরমশাই মুখ ধুচ্ছে, চলেও আসছে প্রায় ফুল তুলতে। তো ওনাকে দেখে মোটামুটি আমি ছেড়ে দিলাম বাকি ফুল তোলা। অল্প তুলেছি, ব্যাস ওটুকুই হয়ে গেছে। বাকি যা আছে পরে শ্বশুরমশাই তুলে নেবে। তো ফুল তুলতে আসলে কি আর ফুলের থেকে কি আর হাত ছাড়ানো যায়? মনে হয় তুলতেই থাকি। যাই হোক, অল্প কটা তুলে রেখে চলে এলাম কিচেন রুমে। তো এসে এই যে দেখো, আমি এখানে একটু লাউ ঘন্ট বসিয়েছি মুগ ডাল দিয়ে। মোটামুটি আমার লাউ ঘন্ট খেতে অত একটা ভালো লাগে না, এই শ্বশুরমশাইয়েরা সব আদিকালের খাওয়া দাওয়া, আমাদেরকে আর পছন্দ ভালো লাগে না। যাই হোক, করতে হবে যেহেতু বলছে। তো লাউ ঘন্টটা এই যে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে আসছে, আর একটু বাকি আছে। তো এই যে হচ্ছে, তারপরে আবার করব হচ্ছে ডিমের ঝোলা। তো লাউ ঘন্ট হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন বাকি আছে সম্বার দেওয়া। তো এখানে আদা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দেবো। তো কালকে রাতে ছেলে বলে রাখছিল যে স্কুল যাওয়ার সময় টিফিনে ওকে এগ রোল দেওয়ার জন্য। তো রাতেই আমি ময়দাটাকে মেখে রাখছিলাম, মেখে ফ্রিজে রাখছিলাম। তো দেখো, ময়দা রাখা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। তো এই যে পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি, তার জন্য একটু ডিমটা আর পেঁয়াজটা গুলিয়ে নিচ্ছি। তার জন্য আমি সব শসা পেঁয়াজ আগে থেকে রেডি করে রাখছিলাম। তো গাজর ছিল না, তো যাই হোক, না থাকলে কিছু করার নেই, যা আছে তাই দিয়ে করতে হবে। তো এই যে ডিমটা আমি সামান্য হালকা ভেজে নিচ্ছি, তারপরে পরোটাটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে মানে ঘরোয়া যেরকম রোল হয়, তো ঠিক সেইভাবে রোলটা করে দেব। এই যে প্রায় রোলটা হয়ে গেল। তো গাজর নেই, তো শসা আর পেঁয়াজ দিয়ে করবো। টমেটো সস আছে, সসটা দিয়ে দিলাম। একটু চাট মশলা দেব, ভালো করে একটু মেখে নিচ্ছি সসটাকে। তো মাখা হয়ে গেছে, এবার শসা আর পেঁয়াজটাকে একটু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু চাট মশলা দিয়ে দেবো। তো চাট মশলা দিয়ে ও টিফিনটা মোটামুটি রেডি। তো বাটিটা ভীষণই ছোট, তো প্লাস্টিকের বাটি নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাচ্চাদের প্লাস্টিকের জিনিস একটু কমই ইউজ করি। তো স্টিলের বাটিটাতেই দেবো, বাটিটা ছোট হোক তবুও ওটাতেই দেবো। তো রোলটা হয়ে গেছে, ভালো মতন একটু পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে মানে দুভাজ করে আর কি ভরে দেবো রোলটা। তো এই রোলটা পেঁচানো হয়ে গেছে আমার প্রায়। এখন বাটিতে ভরে দেব, ভাজ হয়ে যাবে, লম্বা লম্বি থাকবে না।
তো কিছু করার নেই, বাটিটা যেহেতু ছোটো এভাবেই ভরে দিতে হবে। তারপর আবার ছেলেকে আবার ডাকতে হবে, স্কুলের টাইম হয়ে আসলে প্রায় 8টা বাজে। একবার ডেকে গেছি সকালবেলা 4:30টার দিকে, তো আবার ডাকতে হবে। 10 মিনিট হাতে রেখে ওকে ডাকতে শুরু করতে হবে, কারণ উঠতে চায় না, খুব বায়না করে। তো ডাকার আগে আমি একটু ভাবলাম লাউ ঘন্টটা যখন প্রায় সেদ্ধ হয়েই গেছে, তো একটু সম্বারটা দিয়ে ওকে ডাকতে যাব। তো এই সম্বারের জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা আদা টাদা দিয়ে দিয়েছি। তো এই যে লাউ ঘন্ট হয়ে গেছে। তো এখন আবার আলু কাটতে বসে গেলাম। মানে একবার করে ডাকছি, একবার করে মানে একটা করে কাজ করছে, উঠছে না। এই হাতে 5-10 মিনিট টাইম আছে, তো ওর মধ্যেই করতে হবে। তো ওই যে ডিমের ঝোল করবো বলেছিলাম, তো ডিমের ঝোলের জন্য আমি এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু রেডি করে রাখছি। যখন ওর শ্বশুরমশাই ডিম নিয়ে আসবে তো তখন তাড়াতাড়ি হয়ে যাবে, আগে থেকে রেডি করে রাখলাম। মানে 1-2 সেকেন্ডের জন্য মানে আমার একটা করে কাজ করতেই হবে। তো এই যে লাউ ঘন্ট প্রায় হয়ে গেছে, সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, ধনেপাতা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। তো এই যে আবার চলে আসলাম ছেলেকে ডাকার জন্য, মোটামুটি 2-3 বার ডাকা হয়ে গেছে। তো তোমাদের ওটা দেখানো হয়নি, এই যে আবার চলে আসছি, টাইম হয়ে গেল প্রায় 8টা বেজে গেছে। এই যে উঠতে নিয়ে এখন প্রচুর বায়না করবে, সহজে উঠতে যাবে না ছেলে, ডিস্টার্ব করে যাচ্ছি তবু উঠছে না। জায়গা আছে কিন্তু সব বাহানা করছে যাবে না বলে স্কুলে। তো যাই হোক, মাথায় আবার কি চাপলো, ছেলে স্কুল যাওয়ার সময় তো দোকানের খাবার চাবে। তো হাতে তো টাকা নেই, ভাবলাম বরের পকেট থেকে দেখি যদি টাকা পাই, তো একটু পকেট থেকে একটু টাকা টুকা নিয়ে নিই। তো 50 টাকা পেয়েছি, তো যে 50 টাকা এখন যাবে আমার পকেটে। তো 50 টাকা নিয়ে আর কি যেতে হবে স্কুলে। পুরো টাকাটা ওর জন্য শেষ করবো না, যা খায় 5-10 টাকা ওটাই আর কি দিতে হবে। তারপরে এই যে দেখো ছেলেকে উঠাচ্ছি আর বাহানা করছে উঠবে না, জায়গা কিন্তু হাসছে, বদমাইশি, ওকে ধরে বেঁধে তুলতে হবে এরকম। ছাঁচড়া ছুচড়ায় যে নিয়ে যাচ্ছি, পুরো করে তুলতে হবে ওটা বলছে। তো যাই হোক পারলাম না, আমার একটু কোমরে ব্যথা আছে বলে পুরো তুলতে পারিনি, এভাবেই নিয়ে গেলাম। তো ব্রাশ ট্রাশ সব করা হয়ে গেছে, এই যে রেডিও হয়ে গেছে, ছেলে রেডি হয়ে গেছে, এখন যাবে। তো এইটাখানে কী করবে, বদমাইশি একটা করবে কি, সিঁড়িতে নামবে না, হেঁটে ও নামবে, রেলিংতে ঝুলে ঝুলে নামবে। এই হলো ওর একটা বদমাইশি, রেগুলারই করে এটা স্কুল যাওয়ার সময়। এই যে দেখো কীরকম বদমাইশি, মানে সকাল হয় ওদের ফুল চার্জ হয়ে একদম। দেখো দেখে মনে হচ্ছে কেউ সকাল কেবল 8টা বাজে আর ওর সকাল হলো, শুরু হয় সকাল থেকেই শুরু হয় ওর বদমাইশি। এই যে রেলিং দিয়ে নেমে এখন বাইকে পা দিবে, বাইকে পা দিয়ে এখন সোজা দরজার সামনে ঝাঁপ দিয়ে নামবে। তো এইগুলোই বদমাইশি। যাই হোক, কিছু তো বদমাইশি করতে দিতেই হবে। এই চলে আসলো রাস্তায়, এখন যাচ্ছি হেঁটে হেঁটে, বেশি দূর না স্কুল, মোটামুটি 5 মিনিটের রাস্তা আর কি, বাড়ির কাছেই। তো এটা আমি হেঁটেই যাই। ওর বাবাকে মাঝে মাঝে বলে নিয়ে যাওয়ার জন্য, যাবে না, ঘুম থেকে রাতে একটু লেট করে শোয়, তো ওই জন্য আর নিয়ে যেতে পারে না, তো আমাকেই নিয়ে যেতে হয়। দেখো ওর জন্য খাওয়ারও কেনা হয়ে গেছে, মানে খাওয়াটা কিনবে শুধু খেলনা পাওয়ার জন্য। তো খেলনা তো ভালো পায়নি, মোটামুটি হালকা পালকা একটা খেলনা পেয়েছে, তো ওটাই দেখছে। তো এটা নিয়ে এখন স্কুল যাবে, আমি বকাবকি দিচ্ছি শুনছে না। তো এই সব করতে করতে চলে এলাম স্কুলে। এই যে এখন ছেলে যাবে ক্লাসে, এই যে সিঁড়িতে উঠে গেল, বললাম পাপা একটু তাকালো না, এই যে পিছন দিক দিয়ে হাত দিয়ে টাটা করে দিল, যাচ্ছে এখন স্কুলে। সারাদিন কী করবে জানি না। আবার আমরা চলে আসলাম ঘরে, এসেই মশলাটা শুরু করে দিয়েছি পেস্ট করা। তো এই যে মশলা পেস্ট করছি, মশলাটা প্রায় হয়েই গেছে। মানে আসার সাথে সাথে ড্রেস চেঞ্জ করেই মানে কাজে লেগে যায়, মানে 1 সেকেন্ড আর দেরি নেই। কী করবো, সময়ের সাথে সাথে চলতে হয়, টাইম মতন করতে হবে। আবার 12:30টার দিকে যেতে হবে আমাকে আনতে। তারপরে আবার এদিকে আবার একটু চা বসিয়ে দিয়েছি, আবার এখানে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা বসানো হয়ে গেল, আলু ভাজাটা করলাম, কালকের একটু জল ভাত আছে, ভাবলাম বর মশাইকে দিয়ে দেবো, একটু গরম পড়ছে, একটু জল ভাত খেয়ে গেলে পেটটা ঠান্ডা থাকবে। তো আমার এই চাও হয়ে গেছে, চাটা তো হয়ে গেছে ঠিকই, চাটা পরে আবার একটু হালকা গরম করছি, খুব ভালো গরম হয়নি। তো দেখতেই পাচ্ছ জলের মতো চুমুক দিয়ে খাচ্ছি চা, একদম পান্তা জল। তো চা খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই ডিমও নিয়ে চলে আসছে। তো এই যে ডিম সেদ্ধ বসে দিয়েছি 4টে, ছেলে আবার সেদ্ধ ডিম খেতে ভালো পায় না, ওর জন্য অমলেট করতে হবে। তা আবার এই যে দেখো ঘর মুছতে লেগে গেছি, কারণ তখন নাড়া লেগে আমার হাতে একটু জল পড়ে গেছিলো নিচে পাকাতে, হাঁটতে পারছি না, পিছলা হয়ে গেছে ঘরটা, ভাবলাম ঘরটাও একটু মুছে নিই তাড়াতাড়ি করে। তো এই যে ঘরটা মুছে নিয়েছি। প্রত্যেকটা কাজই আমার সব উল্টাপাল্টা, কোনোটাই গুছানো কাজ না, মানে কোন দিক থেকে শুরু করব শেষ করব কোনো সিস্টেম নেই। ডিম নিয়ে আসছিলো শ্বশুরমশাই, তো ডিম মানে সেদ্ধ হয়ে গেছে আমার। এখন একটু ছুলে নিচ্ছি, ছুলে একটু হালকা 4 ফাল্টি করে একটু হালকা হালকা করে কেটে নেব, যাতে একটু ডিমের ঝোলের মশলা টশলা একটু ডিমের মধ্যে ঢোকে, নইলে খেতে ভালো লাগে না। তো 4টে ডিম শুধু আমাদের জন্যই, শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড আর ছেলের জন্য আবার অমলেট করতে হবে, কারণ ও গোটা ডিম খেতে ভালো পায় না, তো ওই জন্য একটু পরে করবো অমলেটটা।
এই দেখো এখন ডিমগুলো ভেজে নেব হালকা লাল লাল করে, ডিম আর আলু। আগে ডিমটা ভেজে নিই, পরে আলুটা ভেজে নেবো। তো এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ওইদিকে আবার ধনেপাতাও কেটে রাখছি, কারণ একটু লাস্টে ডিমের ঝোলে দিলে একটু ফ্লেভারটা সুন্দর হবে, ধনেপাতার গন্ধটা ভালো লাগে। তো এই যে আমার সব হয়ে গেছে, ডিম আর আলু ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন সোমবারের জন্য এখানে জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা আগেই রেডি করে রাখছিলাম, তো এই যে মশলাটাও দিয়ে দিলাম। এখন সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষতে কষতে ততক্ষণে আমি অন্য কাজ করব। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা কষালে তো আর হবে না, বাকি কাজগুলোও সারতে হবে, সবটাই একটা সময়ের ব্যাপার থাকে। তো দেখো এই মশলা কষাতে বসিয়ে দিয়েছি, এদিকে আবার বাসন মাজতেও চলে আসলাম। বাসনগুলো মেজে নিই মশলা কষতে কষতে। তো এই যে বাসন মাজাও হয়ে গেছে প্রায় হাফ, আর হাফ আছে। এদিকে আমার মশলাটাও কষে গেল আর জলটা দিয়ে দিলাম। এখন ডিম আর আলুটা ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে, যাতে আলুগুলো একটু ভেতরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই যে স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওই যে জানলা দিয়ে তখন দেখছিলাম ব্রাশ করতে করতে এত কুমড়ো ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ কত কুমড়ো ফুল হয়েছে। এই কুমড়ো ফুল ভাবছিলাম 2-4টে ফুটেছে, এখন গিয়ে দেখি পুরো অনেক ফুটেছে, পাতা নিচে নিচে আছে। তো দূর থেকে দেখা যায় না, তো না আসলে বুঝতে পারতাম না। তো দেখো 2-4টে ফুল নিতে এসে আমার পুরো প্লাস্টিক ভরে গেছে। আর এদিকে যে পাঁচিল টোকে মই আছে একটা বাঁশের, মই দিয়ে নিচে নামা হয়েছে। বরকে বললাম একটু ক্যামেরাটা ধরতে, এই যে ধরছিল, একটু লেট করছে আসতে, যাই হোক তাও তো তুলেছে। আর ফুলও তোলা হয়ে গেল, সঙ্গে আমার অনেক কুমড়ো ডোগাও নেওয়া হয়ে গেল। অনেক কুমড়ো ডোগা হয়েছে, পুরো এক ঝাঁক ফুল তুলেই যাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ পুরো প্লাস্টিক ভরে গেছে আমার। তো ডোগাগুলো শুধু এত, তো একা তো খাওয়া যাবে না, সবাইকে একটু দিয়ে দেবো ভাবছি আশেপাশে, তো ওরাও একটু খেতে ভালো পায়। তো এই যে দেখো কুমড়ো ঠুমড়ো সব ডোগা তুলে নিয়ে আসলাম, একদম ঘেমে ঠেমে একদম চাপচাপে। এখন যাব স্নান করতে, গায়ে হাতে পায়ে চুলকাচ্ছে আমার। দেখি শাশুড়ি মা নেয় নাকি কুমড়োটাকে, নেবে তো ঠিকই, আর কারণ শাশুড়ি মা রান্নাটা খুব ভালো করে। আমার ওই কাটাটাই মানে একটা নেশা, কাটবো কখন, আর রান্নাও তো ভালো করতে পারি না। যাই হোক শাশুড়ি মাকে বলবো রান্না করে দিতে, আমি খাবো। তো এই যে বলছিলাম কুমড়ো ডোকা যতটুকু লাগে নিয়ে নাও, বাকি আশেপাশে কিছু দিয়ে দেবো। তো এই যে ঘরে আসি একটু হাওয়া খাওয়ার জন্য ফ্যানে, গরমে পুরো ঘেমে গেছি। আর এসে বলতেছি এত কুমড়ো ডোগো হয়েছে, অনেক আশেপাশে দিয়ে দেবো। আর যে গায়ে একদম চুলকাচ্ছে, কুমড়ো ডোগার মধ্যে একটু কাটা কাটা ধার ধার থাকে না, ওগুলো একদম মানে জড়িয়ে ধরে নিয়ে আসছি। তারপর আবার শাশুড়ি মা বলছে যে ওই ফুলটা কেন তুললে না, আমি বললাম ওই দিকে আর যাবো না, ওদিকে জঙ্গলে ভর্তি, ভয় লাগে। আরও 1-2টা ফুল ছিল, ভেতরে আর যাইনি জঙ্গলের দিকে। তো মোটামুটি এক প্লাস্টিক হয়ে গেছে, আর লাগবে না। তো এই দেখো আমি স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছি। এখন যাবো ছেলেকে স্কুল থেকে আনতে, 12:30 বাজার কাছাকাছি। ভাবলাম স্নান করার পরে আসলে না আরও বেশি গরম লাগে, ভাবলাম একটু মুখে ক্রিম মেখে নিই। যে মুখে ক্রিমটা মাখা শুরু করে দিয়েছি। আবার ভেজা মাথায় এখন চিরুনি করতে হবে, কিছু করার নেই। তো মাথাটা তো চিরুনি করে ফ্রেশ হয়ে জামা ঠামা পরে এখন যাবো আবার ছেলেকে আনতে। এদিকে বরমশাই বেরিয়ে যাবে অফিস যাওয়ার জন্য, এদিকে আমিও বেরিয়ে যাব ছেলেকে আনার জন্য। তো এই দেখো মাথাটা চিরুনি করে নিচ্ছি। তো তোমাদের সকাল থেকে, মানে আমার সকাল থেকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমি মোটামুটি রেডি, এখন মাথাটা চিরুনি করে রেডি হয়ে বেরাবো ছেলেকে আনতে যাওয়ার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি, তো অবশ্যই আমাকে কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। এখন ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে তো আগামী ব্লগে।